আমার বাবা যাইবো আজকে সকালে যাইবো বম ফিকছে বম রাত বা ফিরেছে আমার বাবা রাত গেছে গা বাবা এই আমার বাবা ভাই বাচ্চা আয় না আমরা বুড়া বুড়ি দুজন থাকি দেখে ঈদের ছুটিতে আইয়া দেখতে আইছে বাবা আপনার কাছে আবেদন আমি সরকারের কাছে আবেদন আমার এই আর কিছু না বাবা আমার বাবাকে রাস্তায় ভিক্ষা করে খাইবো আর কিছু না। দর্শক, নয়া দিগন্ত ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল শিকদার। আজ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বিলাসপুর গ্রামে জলিল মাতবর এবং কুদ্দুস ব্যাপারী এই দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফজরের ঠিক আগ মুহূর্ত থেকে মুহুমুহু ককটেল বিস্ফোরণে গোটা বিলাসপুর গ্রাম কেঁপে ওঠে। এখানে সেই অনেক বছর আগে থেকেই তাদের পারিবারিক কোন্দল এবং আধিপত্য এবং জমি জমা দখলকে কেন্দ্র করে মূলত এই ঝগড়ার সূত্রপাত। আমি গরিব মানুষ, আমি ভ্যান চালিয়ে খাই। আমার ছেলে ঢাকা থাকে, ঢাকা থেকে চুরির ফ্যাক্টরিতে কাজ করে, সে বেতনে কাজ করে চুরির ফ্যাক্টরিতে। ওই অল্প বেতনে মানে বাপ মারও পুরা দিতে পারে না। আমি নিজে ভ্যান চালাই সংসারটা টুকটাক করে আমি বাঁচতেছি। আমার ঈদের সময় ছেলেরা ছুটি চাইছে, আইয়া ঘরে আইছে। সকালে সকালে আমি ওইখানে গ্যারেজ, ওখানে গাড়ি থাকে, ওই রোডে আমি গাড়ি বলে হয়ে দিই, ওই চোরে লিয়া যায়। ওই কারণে আমি ওখানে হইয়া থাকি। ছেলে ঘরে হয়ে রয়েছে, ছেলের ওই আমি বম ফুটিয়ে দৌড় ফিরে আই, এই গর্তন ডাক দিচ্ছে তারা বাইর। তো ওই বাড়ি হয়তো বোঝে না কিছু, হয়তো এখানে জড়িত না। ওই এসে বাড়িতে আনার পরে ওর বম ফিকা মারছে, বেতন ওই ফিরেছে, ফিরার পরে পড়ে গেছে গা, বুঝলেন। আমরা সকালে ঘরে বসে রয়েছি, এর মধ্যে হঠাৎ করে দেখি মাতবররা আইসা প্রায় 50-60 জন লোক আইসা এই ঘরের উপর বোম মারা শুরু করলো। পোলাপান সব চিক করে দিয়ে তোরা গেল। হঠাৎ করে কোনো কিছু যাই না, আসে কিছু যাই না কোনো প্রকারই মাইরা দেখি 4 বম ঠম মাইরা। মুখলেস মাতবরের পোলা আছে 4-5টা আছে, হ্যাঁ, এবার জলিল মাতবর, বিদ্যুৎ মাতবর, হাকিম মাতবর, শাহ আলম মাতবর, তারপরে স্বপন খা, জামাল খা, হ্যাঁ, এরপর টুন্ডা মজিবর, আরজু টুন্ডা, এরকম অনেক কিছু লোক, সবার তো নাম জানি না। এরকম প্রায় সৎখানি লোকেই আমাদের বাড়িতে সাথে ঘিরো দিয়ে বম ঠম মারা শুরু করে। আর পোলাপান দেখে মনে করেন তরাই জায়গা। আমার ছোট একটা বাচ্চা আছে 1.5 বছর বয়স, অনেক তরাই গেছে গা বোমের ছাওয়ানে। আমার ঘরে বোম মারছে 3টা, আমার বাবার ঘরে মারছে 1টা। ছেলে ঢাকার নবাবগঞ্জ কামরাঙ্গীরচর এই যে চুরির ফ্যাক্টরিতে কাজ করে, এই চুরি ফ্যাক্টরিতে কাজ করে। এই আবেদন কেউ চিনে না, কেউ চিনে না। আহে ওই যে ছুটিতে আসে, আহে এগুলো মায়ের কাজ না থাকে না, ওইটা থাকে না, এটা থাকে না, এগুলো এটাই আমি আবেদন করতেছি। ঘটনা ডাক্তার নিয়ে যে মায়ের কত নিব, আরে জানি দেখে বম ফিক্সে। এই যে দেখেন চুরি, এই চুরি ফ্যাক্টরি। আমরা এখন ওই বিলাসপুর ইউনিয়নে আছি। এখানে আপনারা খবর পেয়েছেন সকালবেলার বিষয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা, টেলিভিশন মিডিয়াতে। আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে এখানে আসি সকাল থেকেই, এবং এসে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। জাজিরা থানা পুলিশ তাৎক্ষণিক রেসপন্সের কারণে তেমন কোনো বড় ধরনের ক্যাজুয়ালিটি হয়নি, আর দুষ্কৃতিকারীরা তাৎক্ষণিকভাবে স্থান ছেড়ে চলে যায়। তারই ধারাবাহিকতায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা এখন আমাদের জেলা প্রশাসক স্যারের প্রেরিত সম্মানিত জেলা ম্যাজিস্ট্রেট স্যারের প্রতিনিধি আছেন এসিল্যান্ড জাজিরা, ওনার সাথে আমাদের র্যাবের প্রতিনিধি দলরা আছেন, আমাদের পুলিশ আছে। আমরা সম্মিলিত অভিযান পরিচালনা করছি এলাকাবাসীকে যেন নিরাপত্তা প্রদান করতে পারি এবং কোনো রকমের অপ্রীতিকর অবস্থা না হয়, এবং দুষ্কৃতিকারীরা থাকলে তাদেরকে আমরা অ্যারেস্ট করার জন্য আমাদের অভিযান অব্যাহত রেখেছি।